সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালের ভিডিওটা দেখো, রুটি বানানো থেকেই শুরু করছি। আর আমরা কিন্তু সকালে কিন্তু রুটি খাই, এই জন্য দেখো রুটি বেলে কিন্তু ভাজা শুরু করেছি। আর দেখো ভাজাও হয়ে গেছে, এখন হচ্ছে রুটি নিয়ে চলে যাচ্ছি বরকে দিতেও, কাজে চলে যাবে। আর রুটিটা কিন্তু গুড় দিয়ে আর চিনি দিয়ে ভিজিয়েছি, ও এইভাবেই খেতে পছন্দ করে, কোনো তরকারির সঙ্গে তেমন একটা খেতে চায় না। তারপরে দেখো এই যে রান্নাঘর আর মানে বড় ঘর, মানে শোবার ঘর, সবই কিন্তু আর কি নোংরা হয়ে রয়েছে, এখন গোছাবো। আর দেখো এক গামলা বাসন কলপারে রাখা, আর আমার বর কিন্তু স্নান করছে। আর ও স্নান করে চলে গিয়েছিল। তারপরে ওর কিছু জামা কাপড় ছিল, ওইগুলো আর কি সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ওইগুলো ধুয়ে দেবো। তো সাদা জামাটা আগেই ধুয়ে নিচ্ছি, কারণ অন্য জামার সঙ্গে রাখলে কিন্তু রং লেগে যাবে, এই জন্য। তো তারপরে আর কি বরের আর প্যান্টের পকেট চেক করছি, দেখি টাকা আছে কিনা। আসলে ওর পকেটে কিন্তু টাকা থাকে না, টাকা পাই না, কিন্তু কি বলবো আর কি, ভাগ্য চক্রে 20 টাকা পেয়েছি। তো যাই হোক, 20 টাকাটা দেখো ভিজে গিয়েছে। তারপরে দেখো গামলায় ওই কোনো একটু রোদ্দুর লাগছে, তো ওখানে শুকাতে দিয়েছি। তারপরে দেখো এখানে বাইরেও চলে এলাম, জামা কাপড় মেলে দেব। আর এখানে কিন্তু আমি কলপাটটা একটু পরিষ্কার করে রাখবো, কারণ অনেকটা নোংরা হয়ে গেছে। আর 20 টাকা পেয়ে কিন্তু ভীষণ খুশি আমি, কারণ ওর পকেটে আমার এই 5 বছরের ভিতর কোনো দিন একটা টাকাও পাইনি কিন্তু। আর এখানে ট্যাপটাও চালিয়ে রাখছি, কারণ পাম্প চালালে কিন্তু ডাইরেক্ট যে জলটা পড়ে ওটা দিয়ে আর কি রান্না করে, এই জন্য আর কি চালিয়ে রেখেছি, নাহলে বুঝতে পারবো না। আর এখানে দেখো রান্নাঘরেও চলে এসেছি, এখন রান্নাঘরে আর কি সব কিছু গুছিয়ে নেব। হাঁড়ি কড়াইতে ছাই লেপে নেব, রান্না করতে হবে। আর আমার কিন্তু গ্যাস আছে, তাও কিন্তু আমি কাঠে রান্না করি। আর শীতকালে কাঠে রান্না করতে কিন্তু মজাই আলাদা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। ভিডিওর ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না, তো যাই হোক। দেখো হাঁড়িতে লেপা হয়ে গেছে, এবার কড়াইতে লেপে নিচ্ছি। আর সকালের কাজ বাজ কিন্তু আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট, এখন শুধু রান্না বান্না করে আর কি স্নান করব, তার ভিতরেই কিন্তু আমার বর চলে আসে। তো আমার রান্না কিন্তু 1টার ভিতরেই কমপ্লিট করতে হয়, কারণ ও 1টার সময় বাড়ি আসে ভাত খেতে। তারপর দেখো এখানে প্লাস্টিক যা যা ছিল, প্লাস্টিকটা আর কি আগুন ধরাই, কারণ হচ্ছে এখানে তো পাতা কোথায় পাবো, আর কি ভাড়া বাড়িতে থাকি। যাই হোক, উনুনটা দেখো ভালো সুন্দর ধরে গিয়েছে। আর এখানে কিন্তু আমি সবজির ভিতরে ওলকপি আর হচ্ছে সিম ছিল দুটো, তাই দিয়ে তরকারি রান্না করব, আর হচ্ছে বেগুন ভাজা করব। আর সবজিগুলো কেটে নিচ্ছি। আর এদিকে দেখো উনুনটা নিভে গেছে। আর এই উনুন একবার নিভে গেলে ধরাতে যে কী কষ্ট, চোখে মুখে ধোঁয়া এসে জল চলে আসছে, তাও দেখো কষ্ট করে রান্না করতে হয়, কি করব বলো। তাই এই যে উনুনটাও কিন্তু আবার সুন্দর মতো ধরে গেছে। আর এদিকে ফ্রিজ থেকে মাছও বের করে আনতে মনে ছিল না, তারপর বের করে আনলাম। আনার পরে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এগুলো হচ্ছে খয়রা ইলিশ। আর এই যে সবজি কেটে নিয়েছি, তরকারি রান্না করব, আর হচ্ছে বেগুন ভাজা করব। আর রান্নার কী বা দেখাবো, রান্না দেখাতে গেলে আমার ভিডিও বড় হয়ে যাবে, তারপর হচ্ছে আমার রান্না করতেও দেরি হয়ে যাবে, এই জন্য আর কি রান্নাটা শেয়ার করি না। আর এখানে দেখো আমি মাছ ভেজে নিচ্ছি। আর মাছ ভাজতে ভাজতে এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনে, তাহলে কিন্তু তেলটা কম লাগে। যদি একটু আগে থেকে মাখানো হয় তাহলে কিন্তু বেগুনে আর কি তেল কম টানে, এই জন্য আমি একটু আগে থেকে আর কি মাখিয়ে রাখি। আর এদিকে কাকি আমাকে ডাকছিল, বলছিল চাটনি খেলে নিয়ে যাও। তো মিষ্টি চাটনি, মানে এত মিষ্টি কী আর বলবো, অতিরিক্ত মিষ্টি। তো চাটনিটা ছিল আম শক্ত আর হচ্ছে খেজুরের। তো চাটনিটা এমনি খেতে দারুণ ছিল, কিন্তু অতিরিক্ত মিষ্টি। আর এদিকে দেখো পাম্পের জলও কিন্তু চলে এসেছে, এখনও বোতলগুলো ভরে নেব। আর এদিকে তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আবার উনুন নিভে গেছে। আজকে খুব হিজিগিজির মধ্যে দিয়ে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করেছি, মানে এদিক ওদিক বারবার দৌড়াতে হয়েছে, আবার তার ফাঁকে ফাঁকে ভিডিও। জলটা তো মানে আর কি 10-15 মিনিটের মতন থাকে, এই জন্য তাড়াতাড়ি জলটাও ভরে নিচ্ছি। তারপরে কিন্তু রান্নাবান্না করে বড় চলে এসেছিলো, ওকেও খেতে দিলাম, ও চলে গেল খেয়ে দিয়ে। তারপরে আমি স্নান করে এই যে আলতা নিয়ে বসলাম, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার হলেই কিন্তু আমি আলতা পরি, কারণ আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। তো এখন আলতা পরে
পূজা দেব। আজকে লক্ষ্মী পুজো, যেহেতু ঘট পাল্টাতে হবে, তো এই জন্য আলতা পরে নিচ্ছি। তো আলতা পরা কমপ্লিট, এখন হচ্ছে পূজার দিকে যাব। তো সব কিছু বাসন টাসন কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম, এখন শুধু আর কি গুছিয়ে পূজা দেব। আর অনেকে আছে বুধবারে কিন্তু ঘট পাল্টায়, বুধবার সোমবার, কিন্তু আমি কিন্তু বৃহস্পতিবার মানে লক্ষ্মীবারটাই আর কি ঘট পাল্টাই। আমার ভালো লাগে, কিন্তু নিরামিষ খাওয়া হয় না। তো যাই হোক, দেখো এখানে আমি প্রসাদে কিন্তু নকুল দানা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ঘরটায় আর কি, এটাকে কি চিহ্ন বলে ঠিক মনে পড়ছে না, এখন এডিট করছি। যাই হোক, স্বস্তিক চিহ্ন আর ওং চিহ্ন বাদে এটাকে কি চিহ্ন বলে আমার ঠিক মনে পড়ছে না। তো তোমরা যদি কেউ জানো তো কমেন্টে জানিও। তারপর দেখো আমাদের গুরুদেবের যে আর কি গুরু মন্ত্রটা ছিল সেটা আর কি পাঠ করলাম। আমি কিন্তু রোজ পূজার পরে এটা পাঠ করি, পূজা দেওয়ার সময় পাঠ করি। তারপরে দেখো দুপুরে কী রান্না করেছিলাম তোমাদের দেখাতে চলে এলাম। তো তোমরা তো দেখেইছো। তো এখন হচ্ছে আমি ভাত খাবো, তার আগে হচ্ছে এই চাটনিটা একটু জাল দেব, কারণ হচ্ছে গিয়ে এটা না অতিরিক্ত মিষ্টি, এই জন্য হালকা একটু তেঁতুল দিয়ে আর কি একটু গরম করব, তাহলে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর আমার হাতে আলতা লাগানো ছিল, তো লাল লাল দেখা যাচ্ছে। আর এখানে দেখো আমি গ্যাসে গরম করে নিচ্ছি। তো এইবার কিন্তু একেবারে রাতের বেলায় চলে এলাম। রাতে কাকি বরকে দিয়েছিল বাদাম খেতে, ও বাদাম খাচ্ছিল। চলো, আর আমি হচ্ছে ব্লাউজে হেম করছিলাম, মানে ব্লাউজে হাতে সেলাই করছিলাম, আর ও পাশে বসে কিন্তু বাদাম খাচ্ছিল। হ্যাঁ, আর আমি ওকে একটু বলছিলাম তুই একটু কাছ থেকে একটু ভিডিও করো, একটু দেখাও। তো একদমই ভিডিও করতেও চায় না, ভিডিওতে আসতেও চায় না, কী যে একটা জ্বালা। তো যাই হোক, দেখো একটু দেখাচ্ছিল এইভাবে হচ্ছে হাতে সেলাই করতে হয়, অনেক সময় কিন্তু হাতের সূচও ফুটে যায়। হ্যাঁ, আর আজকে একটা মজার জিনিস কি জানো তো, এতদিন রাতে না ঘুমাতে পারছি না, কারণ এই বেডশিট না শীতকালে যেন ঠান্ডা ঠান্ডা মনে হয়, গরমই হতে চায় না। তো এই জন্য কিন্তু পাতলা যে কম্বল পাওয়া যায় না, সেই কম্বলগুলো আর কি প্রতি বছর শীতকালে আমি নিচে নাচি, মানে নিচে বলতে বেডশিটের ওপরেই আবার নাচি, তাহলে কিন্তু ওটা আর কি গরম গরম বেশ মজা লাগে শুতে, মানে কি বলবো। আর বেডশিটটা কিন্তু ঠান্ডা থাকে, গরম হতে চায় না। হ্যাঁ, মনে হয় যেন ভিজা কিছু আর কি পিঠের তলে রয়েছে, এই জন্য কিন্তু ঘুম ঠিক মতন হচ্ছিল না এই দুদিন। আর আমার বর তো শুধু বলে তোমার এত শীত কেন। তো যাই হোক, দেখো বিছানাটা হয়ে গেছে আর ও ঘুমাতে চলে গিয়েছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম।